হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের ছায়া প্রকাশনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বই থেকে আমরা জড়তড়িৎ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য টপিক হবে তড়িৎ প্রবাহমাত্রা। হ্যালো স্টুডেন্টস, আমি অনির্বাণ, তোমরা দেখছো ম্যাথ পাঠশালা JGM ইউটিউব চ্যানেল। চলো ক্লাস শুরু করা যাক। এটি হলো লেকচার 4। আমরা পড়ছি চ্যাপ্টার 6 জড়তড়িৎ। টপিক হচ্ছে 6.1.4 তড়িৎ প্রবাহমাত্রা। তোমাদের বইয়ে লেটেস্ট এডিশনে পেজ নাম্বার হচ্ছে 63, পেজ নাম্বার 63। তো আমি সব কিছু লিখবো না, তোমরা বইটা সামনে রাখবে, আমি লাইন বাই লাইন পড়াবো, যে জায়গাটা বোঝানো দরকার সেটাকে আমি এখানে লিখবো। এই বইয়ে যা লেখা আছে ওর বাইরে আমরা কোনো এক্সট্রা কথা বলবো না। আমরা এই বইটাকে ফোকাসে রেখেই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। ক্লিয়ার? চলো 6.1.4 তড়িৎ প্রবাহমাত্রা বলছে, কোনো পরিবাহীর মধ্যে তড়িৎগ্রস্ত কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, পরিবাহী মানে তার, ধরো এটা একটা তার, প্রস্থচ্ছেদ বলতে আমি এই জায়গাটাকে বোঝাচ্ছি, এই যে প্রস্থচ্ছেদ, বুঝতে পারছো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়াকে আমরা এ দিয়ে লিখলাম। তো এই যে যেটাকে সেট করেছি এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। ওটাই বলেছে যে কোনো প্রস্থচ্ছেদ, মানে এই প্রস্থচ্ছেদটা যেরকম যা খুশি হতে পারে, মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে হাইলাইট করো। পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তা হলো তড়িৎ প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহ মাত্রা। এবারে দেখো, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, ধরো এই যে প্রস্থচ্ছেদটা আছে, পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সময়ে, ধরো এই যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদ দিয়ে টি সময়ে স্মল কিউ আধান প্রবাহিত হলে টি সময়ে কতগুলো আধান পেরোচ্ছে? কিউ সংখ্যক। তাহলে একক সময়ে কত হবে? কিউ বাই টি, ঐকিক নিয়ম করে দিলে। তাহলে একক সময়ে এটা পেরোচ্ছে কতগুলো? কিউ বাই টি। সুতরাং তড়িৎ প্রবাহমাত্রা আই, এই তড়িৎ প্রবাহমাত্রাকে আমরা প্রকাশ করি আই দিয়ে, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা একটা সূত্র পেয়ে গেলাম। বই হাইলাইট করো, আই ইকুয়াল টু কিউ বাই টি। এসআইতে তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি ইউনিট পড়তে যাই, এসআই হচ্ছে অ্যাম্পিয়ার, একে আমরা এ দিয়ে লিখি। অর্থাৎ পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে, তার টাইমটা কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ে আধানটা হচ্ছে 1 কুলম আধান। 1 সেকেন্ড সময়ে 1 কুলম আধান প্রবাহিত হলে ওই প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। সুতরাং দেখো আমরা কি পেয়েছি? আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয়, তাহলে আমরা টাইমটা কত? 1 সেকেন্ড। তার নিচে হলো 1 সেকেন্ড, উপরে কত? কিউ হচ্ছে 1 কুলম। তাহলে 1/1 করলে কত? 1, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম বাই 1 সেকেন্ড। মানে তুমি এটাকে বলতে পারো 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম পার সেকেন্ড, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রিয় সংকেত হচ্ছে আই। তাহলে মাত্রিয় সংকেত আই, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি, তাহলে এই যে ধাতব পরিবাহী আছে এর মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে, মানে মুক্ত ইলেকট্রন, এই ওয়ার্ডটাকে তোমরা হাইলাইট করো, মুক্ত ইলেকট্রন গুলি হলো তড়িতের বাহক। তাহলে এই যে তড়িতের বাহকটাকে মুক্ত ইলেকট্রন। এবারে হাইলাইট করো, তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়। তাই ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের গতির বিপরীত অভিমুখে। তাহলে আমরা কি শিখছি? ইলেকট্রন যদি, এটা এ এটা বি, ইলেকট্রন যদি এ থেকে বি এ যাচ্ছে, তাহলে ধরা হয় তড়িৎ প্রবাহ মাত্রা বি থেকে এতে হচ্ছে। ইলেকট্রনের গতিপথের বিপরীতে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনটা মাইনাস, তাহলে এই দিকটা যদি নেগেটিভ ডিরেকশন যদি ধরা হচ্ছে, মানে এটা যেহেতু মাইনাস, তাহলে আমরা উল্টো দিকে বলতে পারি। তাহলে এই দিকে যদি ইলেকট্রন যায়, তাহলে ধনাত্মকটা কোন দিকে যাবে? উল্টো দিকে যাবে।
সেই জন্য এরকম বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়। তাহলে এই পাশে যেহেতু নেগেটিভ যাচ্ছে, তাহলে ধনাত্মকটা কোন দিকে? এইদিকে, আর এইদিকে ইলেকট্রিক ফ্লো করছে। বেসিক্যালি যেদিকে ইলেকট্রন প্রবাহিত হবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে? ওই জন্য বলেছে তাই ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের গতির বিপরীত অভিমুখে। এটা হাইলাইট করবে, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে। দেখো একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলছে। একটা তার আছে, তার দিয়ে 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে I = 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 10 সেকেন্ড সময়ে, টাইম হচ্ছে কত? 10 সেকেন্ড, কত আধান প্রবাহিত হয়? তাহলে 10 সেকেন্ডে কত আধান প্রবাহিত হয়? তাহলে তোমাকে এখানে কিউটা বের করতে হবে, এটা একটা কোশ্চেন। পরিবাহীতে আধানের বাহক যদি ইলেকট্রন হয় তবে ওই সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়? এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস আমাকে বের করতে হবে। এটা দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে কিউ বের করতে হবে, একটা নম্বর অফ ইলেকট্রনস বের করতে হবে। দেখো তোমাদের দেওয়া আছে প্রবাহিত আধান কিউ হলে আমরা কি জানি? আমরা জানি I = Q/T। তাহলে I = যদি Q/T হয়, তাহলে Q = কিছু মানে নিচে 1 আছে, I = Q/T, I এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে Q × 1 করলে Q আর I × T করলে IT। কি পেলাম? Q = IT। আইটা কত? 3.2 অ্যাম্পিয়ার। এই যে 3.2 অ্যাম্পিয়ার প্রশ্ন দেওয়া আছে। আর টাইমটা কত? 10 সেকেন্ড প্রশ্ন দেওয়া আছে, 10 সেকেন্ড। তো এটা হয়ে যাবে 32 কুলম্ব। তাহলে কিউ হয়ে গেল 32 কুলম্ব। এটা হচ্ছে আমাদের এই প্রথম অ্যান্সারটা হয়ে গেল। এইবারে আমরা আগে শিখেছি আধানের কোয়ান্টাইন কিউ = NE, যেখানে ইটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রনস, আর কিউটা হচ্ছে টোটাল চার্জ। তাহলে দেখো, তাহলে N সমান কী হবে? Q/E। আর ইটা হচ্ছে কি? একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19। এটা ছিল মাইনাস হয়, তাহলে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো আমরা চিহ্নটা দিই নি। আর কিউটা কত? কিউটা হচ্ছে তোমাদের 32 কুলম্ব। এই যে পেলাম এখানে 32 কুলম্ব। তাহলে N সমান হচ্ছে 32/1.6 × 10⁻⁻19। এটা যদি সমাধান করবে পাবে 2 × 10⁻20। তাহলে এতগুলো ইলেকট্রন থাকবে। ওই জন্য দেখো তোমাদের লেখা আছে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 × 10⁻20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর কিছু যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমি ডাউটগুলো সলভ করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।